হাজির হয়ে গেছে বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, আমার একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। আজ আমরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। যাব মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেস ছাড়াও মুর্শিদাবাদের আশপাশটা ভালো করে ঘুরে দেখে নেব। আমি হীরক, তোমরা দেখছো হীরক রাজার দেশে। যাওয়ার আগে কয়েক সেকেন্ড টাইম দাও, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে আমি আমার ব্যাগ পুরো গুছিয়ে ফেলি। ঠিক আছে, চলো। একটা কাগজ আর একটা পেন আমি নেব। এছাড়াও নেব বডি স্প্রে, স্যানিটাইজার, ড্রাইভিং লাইসেন্স, ওয়ালেট, এছাড়া টুপি, এক্সট্রা চশমা বা সানগ্লাস নেব, মেডিসিন, সানগ্লাস আছে, এছাড়া মাস্ক, টিস্যু পেপার ইত্যাদি সব নিয়ে আমি আমার ব্যাগ তাড়াতাড়ি গুছিয়ে আমাদের ডেস্টিনেশন মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব। চলো তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। বন্ধুরা, আমাদের ডেস্টিনেশন তাহলে মুর্শিদাবাদ। চলো আমরা আমাদের জার্নি এবার স্টার্ট করি। মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা হলো মুর্শিদ কুলি খাঁ। এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী ছিল। তো এই মুর্শিদাবাদের কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন হাজারদুয়ারি প্যালেস, এছাড়া কাঠগোলা, মতিঝিল ইত্যাদি দেখার উদ্দেশ্যেই আজ আমাদের এই জার্নি। এছাড়াও বেশ কিছু জায়গাও আমরা দেখে নেব। কল্যাণীর ঠিক পরের স্টেশন মদনপুর থেকে হাজারদুয়ারি প্যালেস ডিস্টেন্স হবে 154 কিলোমিটার। বন্ধুরা, প্রথমেই আমরা যেখানে যাব সেটা হলো হাজারদুয়ারি প্যালেস। তো এখানে অনলাইন অফলাইন দুরকম টিকিটেরই ব্যবস্থা আছে। আমরা প্রথমে অনলাইন টিকিট কেটে নেব। তার কারণ হলো এতে আমাদের সময়টা একটু বাঁচবে। যদি আমরা অনলাইন টিকিট না কাটি তাহলে ওখানে গিয়ে টিকিট কাটার জন্য আবার লাইন দিতে হবে। তো চলো বন্ধুরা, এবার যাওয়া যাক। ব্রিটিশ সময়কালের বাংলার এক বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি। তো আমরা বলতে বলতে হাজারদুয়ারির সামনে হাজির হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো হাজারদুয়ারি প্যালেস। তো এই হাজারদুয়ারি প্যালেস বুঝতেই পারছো আয়তনে বিরাট। আর হাজারদুয়ারি নামকরণটা সম্পর্কেই খানিকটা বুঝতে পারছো যে হাজারটা দুয়ার অর্থাৎ দরজা রয়েছে। তবে হাজারটা দুয়ার এখানে নেই। বাইরে এবং ভিতর থেকে অনেক দরজা দেখা গেলেও অনেকগুলোই নকল। খুঁটিনাটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, মন দিয়ে শুনবে। এখানকার ইতিহাস সম্পর্কে বেশ কিছু কথা বলবো। তো বলে দিই একটা কথা, যে এখন এখানে মিউজিয়াম, যে আমরা ভিতরে ঢুকবো মিউজিয়ামের, তো সেখানে মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা পার হেড। কিন্তু কথা হচ্ছে ওখানে মোবাইল ফোন বা ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই তো দূরের কথা, ওখানে মোবাইল ফোন সুইচ অফ করে যেতে হয়। তো মিউজিয়ামের ভেতর থেকে কিছু দেখাতে পারবো না, কিন্তু কি কি দেখলাম সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেব। এর সঙ্গে সঙ্গে এখানকার ইতিহাসটাও সামান্য একটু বলে দেবো তোমাদের। তাই ধৈর্য ধরে মন দিয়ে শুনবে। ওকে, চলো। নবাব হুমায়ুন জাহ ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদটা নির্মাণ করেছিল। অনেকেই অবশ্য ভুল জানে, অনেকেই ভাবে যে বুঝি নবাব সিরাজউদ্দৌলা এই প্রাসাদ তৈরি করেছিল। তা কিন্তু একেবারেই না। এই প্রাসাদ নির্মিত হয়েছিল সিরাজ জমানার পরবর্তী সময়কালে। ভালো করে লক্ষ্য করে দেখো, ইউরোপীয় ধাঁচে এই প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। এটা অবস্থিত ভাগীরথী নদীর একেবারে তীরে। এই প্রাসাদের 3 তলায় ছিল বেগম আর নবাবদের থাকার ঘর, দোতলায় ছিল পাঠাগার, অতিথিশালা, আর 1 তলায় ছিল অফিস ঘর আর গাড়ি রাখার জায়গা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা নোট করে রাখবে, সেটা হলো শুক্রবার কিন্তু মিউজিয়াম পুরোপুরি বন্ধ থাকে। আর এটা নবাব সিরাজউদ্দৌলা নির্মিত ইমামবাড়া। মুর্শিদাবাদে আসবো আর টোঙায় চড়বো না তা তো হয় না। এটা মুর্শিদাবাদের একটা ঐতিহ্য, তাই আমরা এখানে এসে একটা টোঙা ভাড়া করেই নিলাম। হাজারদুয়ারি প্যালেসের কাছে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, তাই টোঙা ভাড়া করাটা বেস্ট। তবে বর্তমানে তোমরা টোটোও পেয়ে যাবে। আমাদের 600 টাকা চেয়েছিল, তো আমরা 400 টাকায় রাজি করিয়ে
টোঙা নিয়ে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, হাজারদুয়ারি প্যালেস দেখার পর তার পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলো আমরা ঘোড়ার গাড়িতেই এবার দেখে নেব। সেজন্য তোমরা এর পরের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো মন দিয়ে দেখবে। আমি ডিটেলে তোমাদেরকে স্থানগুলো সম্পর্কে বর্ণনা করে দেবো। এই হলো কাঠগোলা বাগানবাড়ি। এই বাগানবাড়ির ভিতরে প্রচুর দেখার মতো জিনিস রয়েছে, তাই সময় নিয়ে আসবে। অন্তত 1.5 থেকে 2 ঘন্টা মিনিমাম লাগবে এই বাগানবাড়িটা দেখতে, যদি তোমরা খুব তাড়াতাড়িও দেখে ফেলো। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। তো এই বাগানবাড়ির কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে দিই, এই বাগানবাড়িতে প্রবেশের একটা মূল্য ধার্য করা হয়েছে, সেটা হলো 30 টাকা। তো খানিকটা এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে কাউন্টার রয়েছে, সেখানে টিকিট কেটে তোমরা প্রবেশ করতে পারো। হ্যাঁ, এখানে অবশ্য গাইডও পেয়ে যাবে। একটা গাইড নিলে তোমরা আরও ডিটেলে অনেক ঘটনা ইতিহাস সম্পর্কে জেনে যাবে। তোমরা দেখতে পাবে এখানে একটা সুড়ঙ্গ। এটা একটা বিশেষ আকর্ষণ, তবে বর্তমানে এই সুড়ঙ্গ দিয়ে আর যাতায়াত করা হয় না। এই সুড়ঙ্গ দিয়েই পার্শ্ববর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে যোগাযোগ রাখা হতো, তার আজও নিদর্শন রয়েছে। তো এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষ্মীপদ সিং দুগার। তিনি জৈন সম্প্রদায়ভুক্ত একজন ধনী বণিক ছিলেন। আমরা প্রবেশ করলাম রাজবাড়ির চিড়িয়াখানাতে। তো বেশ কিছু পাখি তোমরা এখানে দেখতে পাবে, বেশ রেয়ার ভ্যারাইটি, আর বেশ কিছু মাছও তোমরা দেখতে পেয়ে যাবে। অবশ্যই আসবে এখানে। এখানে বেশ কিছু বিরল প্রজাতির পাখি তো দেখতে পাবেই, এর সঙ্গে যেটা বলছিলাম বেশ সুন্দর কিছু অ্যাকোয়ারিয়াম রয়েছে। আগেরবার যখন এসেছিলাম ঠিক আগের বছরেই, তখন এখানে বেশ কিছু রেয়ার ভ্যারাইটির মাছও ছিল। এবছর দেখো কি সুন্দর কাকাতুয়া, সাইজে বেশ বড়। সামনে থেকে আমি দেখছি, ছবিতে হয়তো ছোট লাগছে। তো যেটা বলছিলাম যে মাছ বেশ কিছু রেয়ার ভ্যারাইটিরও এখানে রয়েছে। দেখো ম্যাকাও, কি সুন্দর কালার। সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে কত বড় এটা। আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। দেখো কি সুন্দর, সঙ্গী ছাড়া একা একা জীবন কাটাচ্ছে। এ ঘরে ও একাই থাকে। বেশ সুন্দর কালারটা, দেখেছো? অসাধারণ। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাব। এছাড়াও অনেক ধরনের কিন্তু পাখি রয়েছে, মাছ রয়েছে, তবে রেয়ার ভ্যারাইটি কিছু নেই, একদমই কমন প্যারট, চিকলেট ইত্যাদি মাছ এখানে আমি দেখতে পাচ্ছি। বাকি অ্যাকোরিয়ামগুলো অলমোস্ট ফাঁকা। এই রাজবাড়ির মধ্যে যে সুড়ঙ্গটা তোমরা দেখলে, ওই সুড়ঙ্গ দিয়েই লক্ষ্মীপদ সিং দুগার নেমে যেত একজন বাইজিকে নিয়ে নিচে, আর তারপর সেখানে তাকে রেখে চলে যেত জগৎ শেঠের বাড়ি লুকিয়ে লুকিয়ে। এই রাজবাড়ির ভিতরে আমি প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য 20 টাকা উপরে যাওয়ার জন্য। তো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও বারান্দা আর ছাদ থেকে অ্যালাউ আছে। আমি সেখান থেকেই যতটা পারবো তোমাদের আমি দেখাবো, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো কাঠগোলা, মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলাপের বাগানবাড়ি। তো এই বাগানবাড়ির এক ইতিহাস তোমাদের সামনে আজ তুলে ধরবো, আর চাক্ষুষ তোমরা বাগানবাড়িটা দেখে নাও। আমি তো তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে মুর্শিদাবাদের সবচেয়ে ফেভারিট জায়গা হলো এই কাঠগোলা, অন্তত আমার কাছে। তো দেখো আর এখানকার ইতিহাসটা একটুখানি শুনে নাও। কত সুন্দর এটা, অসাধারণ। বহু সিনেমা, সিরিয়াল ইত্যাদির শুটিং এখানে হয়েছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে সত্যি একটা রাজবাড়ি। দেখো সামনে একটা পুকুর, সেখানে
কি সুন্দর রাজহাঁস সাঁতার কাটছে। আমি একটু জুম করে তোমাদের সামনে তুলে ধরছি। আস্তে আস্তে আমি এগিয়ে যাব আর প্রবেশ করব গিয়ে এই রাজবাড়ির ভেতর। তবে আশপাশটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। বন্ধুরা, এবার বাগানবাড়ির ভিতরে প্রবেশ করব। তো তার আগে একটা অনুরোধ করছি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যদি তোমরা সাবস্ক্রাইব করো তবে আমরা এই ধরনের কাজ করতে উৎসাহিত হই। তো এইভাবে ঘুরে ঘুরে কাজ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো এবার ভিতরে যাই। অসাধারণ নবাবী আমলের কারুকার্য আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর। আশপাশে যে মূর্তিগুলো রাখা হচ্ছে সেগুলোও খুব সুন্দর। এখানে তোমরা কোষ্ঠী পাথরের সিংহাসন দেখতে পাবে। উপরে গেলে সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, ছবিতে দেখে নাও। 1870 সালে নির্মিত এই প্যালেস। মার্বেল আর পর্সিলেনের স্ট্যাচু তোমরা দেখতে পাবে। আমি রাজবাড়ির বারান্দা থেকে দেখাচ্ছি, এখানে ক্যামেরা অ্যালাউ আছে তাই দেখাচ্ছি, কিন্তু ঘরের ভিতরটা অ্যালাউ নেই। কত মাছ এখানে, খুব সুন্দর। লক্ষ্মীপদ সিং দুগান নাকি এই সব মাছেদের সোনার নথ পরিয়েছিলেন, তবে এইটা সত্য কিনা আমি বলতে পারছি না। আমি এখন রয়েছে একদম ছাদে, এখানেও ক্যামেরা অ্যালাউ রয়েছে, কিন্তু এই ঘরের ভিতর দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু ক্যামেরা অ্যালাউ একেবারেই নেই। দেখো আশপাশে কত সুন্দর সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি, স্থাপত্য অসাধারণ। একটা কথা বলে দিই, এই মন্দিরের ভিতরে মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া কিন্তু একদম অ্যালাউ নেই, এটা একটু স্মরণে রাখবো। তো আমরা যখনই যে স্থানে যাব সেখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করব। তোমরা দেখছো বিখ্যাত নাচমহল। আর জানো, সে সময় ভারতের সেরা নর্তকী হীরাবাই এখানে নাচ করতো। লখনৌয়ের হীরাবাই প্রতি রাতে 500 স্বর্ণমুদ্রার ডিমান্ড করতো। এই পুরো জায়গাটা তখন বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা থাকতো গ্লোবের আকারে। আজ সেসব কাঁচ আর নেই, কিন্তু এখানেই সেই নাচটা হতো। নর্তকীরা সেখানে নাচ করতো। দেখতে পাচ্ছ ইদারা, এখান থেকে জল তোলা হতো। আজকালকার মতো জলের যোগান তো আর তখন ছিল না। এটা একটা মন্দির। তোমরা ঠিক এমন নিদর্শন, এমন গণেশের মূর্তি তোমরা রাজস্থানে গেলে দেখতে পাবে। এটাও তো ওখানকার বণিকদের রুচিতেই নির্মিত হয়েছিল, তাই একই ধরনের নিদর্শন তোমরা এখানে এলেও পাবে। দেখো কত সুন্দর। আমি ভিতর থেকে একবার বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। বললাম না, এই বাগান বাড়িটা ঘুরে দেখতে অন্তত 2 ঘন্টা সময় মিনিমাম লাগবে। এই মুহূর্তে তোমরা দেখছো জৈনদের আদিনাথ দেবজির মন্দির। খুব পবিত্র একটা মন্দির জৈনদের কাছে, এখানে দীক্ষা দেওয়া হতো। দেখো আমরা আস্তে আস্তে প্রবেশ করব। এখানে প্রবেশের কোনো মূল্য ধার্য করা নেই। খুব সুন্দর একটা জৈন মন্দির। শীতকালে আমি গত বছর এসেছিলাম, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে। নিশ্চয়ই এবছরও সাজানো হবে, তবে শীতকাল সবে আসছে আরও 1-1.5 মাস পর পুরো ফুলে ভরে যাবে জায়গাটা, তখন অসাধারণ লাগবে। এই সমস্ত জায়গাগুলো পুরো ফুল উপচে পড়ে, খুব সুন্দর। মন্দির দেখে আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি। একটাই পাথর দিয়ে নির্মিত মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি।
কত সুন্দর দেখো, অসাধারণ। আমরা ঠিক সুড়ঙ্গটার পাশেই রয়েছি। কাঠগোলা বা অনেকে এটাকে কাঠ গোলাপের বাগান বাড়িও বলে, সেই গোলাপ এখানে চাষ করা হতো। তো গাছগুলো ছেটে দেওয়া হয়েছে। দেখো এখানে দেখা যাচ্ছে 30 টাকা লোক প্রতি এখানে প্রবেশের মূল্য। আশপাশটা খুব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, একদম শান্ত। তো কাঠগোলা দেখে এবার আস্তে আস্তে আমরা ধীরে ধীরে চলে এলাম জগৎ শেঠের বাড়িতে। তো ওই কাঠগোলা থেকে এই জগৎ শেঠের বাড়িতে যোগাযোগ রাখা হতো। এটা কিন্তু হাজারদুয়ারি প্যালেস থেকে 3 কিলোমিটার দূরে। আর একবার বলে দিন, এটা কি রাজবাড়ি বললেন? নসিপুর রাজবাড়ি। এটা হলো দেবী সিং টাকাতে। ইতিহাস যাকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছে, সেই মির্জাফরের বাড়ি এটা। এখানে প্রবেশ নিষিদ্ধ। আর এটা মির্জাফরের সমাধি ক্ষেত্র। মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি ক্ষেত্র। মুর্শিদাবাদ আসবো আর মতিঝিল আসবো না, তা কি হয়? এবার হাজির হলাম মতিঝিল পার্কে। এত সুন্দর, চারিদিক সবুজে ভরপুর, চওড়া চওড়া রাস্তা, সাজানো গোছানো, একদম পরিপাটি। সারাটা দিন কাটানোর মতো একটা দারুণ পার্ক এটা। আলীবর্দী খাঁর জামাই নওয়াজিস মোহাম্মদ খান এখানে নির্মাণ করেছিলেন মতিঝিল প্রাসাদ। এই প্রাসাদে তিনি তার প্রিয় স্ত্রী ঘসেটি বেগমকে নিয়ে থাকতেন। নওয়াজিসের মৃত্যুর পরও ঘসেটি বেগম এই প্রাসাদেই থাকতেন, যতদিন না পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদ অধিগ্রহণ করে, ততদিন পর্যন্ত ঘসেটি বেগম এখানেই থাকতেন। আসলে এটা একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মধ্যে অবস্থিত পার্ক। চারিধার দিয়ে সেই লেকটা তোমরা দেখতে পাবে এলে। যদি মনে করো এখানে তোমরা ঠিক এরকম সাইকেল ভাড়া নিয়ে নিতে পারো, তাহলে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। আর এছাড়াও রয়েছে ব্যাটারি চালিত কিছু গাড়ি। এছাড়া অন্য কোনো যানবাহন এখানে অ্যালাউ নেই। হাজারদুয়ারি প্যালেস থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এই মতিঝিল পার্ক। তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, 1771 সাল থেকে 1773 সাল পর্যন্ত ওয়ারেন হেস্টিংসের বাসভূমি ছিল এই মতিঝিল। তবে যত দিন এগিয়েছে, নতুন সাজে সেজে উঠেছে এই পার্ক। সেই প্রাসাদের চিহ্নমাত্র আজ খুঁজে পাবে না। তবে হ্যাঁ, পার্কের আশপাশে ঘুরে দেখলে কিছু নিদর্শন অবশ্যই পাবে। দেখো ছোট ছোট ছেলে মেয়েদের কি সুন্দর বিনোদনের পার্ক এটা। প্রচুর স্পেস। চলো আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাই। দেখতে পাচ্ছি দোলনা বাচ্চাদের জন্য। কয়েকটা বুড়ো বাচ্চাও সেখানে দোল খাচ্ছে। যাই হোক, আর একটু এগিয়ে যাই। খুবই সুন্দর। আশপাশটা তাকিয়ে দেখলে মন একেবারে জুড়িয়ে যাবে। বাচ্চা কাচ্চার বিনোদনের আরও কিছু ব্যবস্থা এখানে রয়েছে, আমি
সেজন্য এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর। আবারও তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু বুড়ো বাচ্চা এখানে খেলা করছে। ঠিক আছে, এনজয় করছে, করুক, আমাদের বিরক্ত করে লাভ নেই। মনটা এখনো ছোটই রয়েছে। খুব ভালো। আসো আর একটু এগিয়ে আসি। অসাধারণ। দেখো লেকের ধারে অবস্থিত এনভায়রনমেন্ট কি অসাধারণ। কি সুন্দর বাচ্চারা এখানে মনের আনন্দে খেলাধুলা করছে। শীত এখনো পুরোপুরি পড়েনি, না হলে ভিড় তো অবশ্যই আর একটু বাড়বে। তবে হ্যাঁ, পার্কের যা এরিয়া তাতে ভিড় বাড়লেও যথেষ্ট স্পেস থাকবে ঘুরে বেড়ানো বা উপভোগ করার মতো। আমি দেখছিলাম আশপাশটা, হয়তো কিছু রাইডস আগামী দিনে এখানে চালু হবে। একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর। বন্ধুরা, মুর্শিদাবাদে এসে আর কোথাও আসো আর না আসো, মতিঝিল পার্কে কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, একটা দারুণ পার্ক। এখানে বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে সুন্দর ঘোরার পরিবেশ অসাধারণ। বসার জায়গা রয়েছে, রোদ হোক বৃষ্টি হোক প্রচুর স্পেস রয়েছে বসার জন্য। আশপাশের এনভায়রনমেন্টটা একদম শান্ত, পাশেই অক্সবো লেক, একদম নিঝুম একটা পরিবেশ, অসাধারণ। কিছু বাচ্চা খেলে বেড়াচ্ছে, গ্রিনারিতে ভরপুর। আসতে কিন্তু একদম ভুলবে না। মতিঝিল প্রকৃতি তীর্থ পার্ক কত সুন্দর। আমি একটু এগিয়ে যাব। এটাই সেই অক্সবো লেক। আমরা ভূগোলে পড়েছি, আজ দেখছি। এই পার্কটা চারিধার দিয়ে ঘিরে এই লেকটা অবস্থিত। তার মানে এক সময় অবশ্যই এখানে নদীর প্রবাহ ছিল। দেখো আমি ফুড কোর্টটা একটু দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার দারুণ ব্যবস্থা, আর এখানে প্রতিটা স্টলে বিহেভিয়ার এত ভালো, চিন্তা করা যায় না। খুব ভালো, সব ধরনের খাবার দাবার এখানে তোমরা পেয়ে যাবে। মতিঝিল থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি কাশিমবাজার রাজবাড়ির দিকে। মুর্শিদাবাদ প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই কাশিমবাজার স্থানটির গুরুত্ব ছিল, কারণ ইউরোপীয় ব্যবসায়ীরা এখানে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। অসাধারণ একটা ইউরোপীয় নিদর্শন আমরা এখানে দেখতে পেলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।